ধর্ষণ করছি, এর নাকি আমি ধর্ষণ করছি। জান, ইদানিং তো আমাদের ব্যবসা বাইরেস কমে গেছে, আমরা ট্রেন্ডিং এ নাই, আমাদের ভিউও নাই, ব্যবসাও নাই। হ্যাঁ, কি দেখি করা যায় বলো তো? কি দিয়ে কি করা যায় তুমি একটু ভাবো। হ্যাঁ জান, আমাদের তো এখন নতুন নতুন নাটক সাজাইতে হবে, তাইলে আমাদের ভিউটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আগে দেখছো না, আমরা নাটক করলেই আমাদের ভিউ। হ্যাঁ হ্যাঁ এখন কি করা যায় বলো জান? একটা আইডিয়া পাইছি। কিসের আইডিয়া? আমার একটা লিংক আছে বুঝছো, ওইটা আমি তোমাকে দিব, ওইটা তুমি সাংবাদিকদের কাছে দিয়ে দিবা, ওরা ভাইরাল করে দিবে। এরপরেই তো আমরা ট্রেন্ডিং এ চলে আসবো। হ্যাঁ এরপর আমি তোমার হচ্ছে গালাগালি করব, আমি লাইভে এসে তোমারে গালাগালি করব, তোমার বাসায় এসে সিন ক্রিয়েট করবো, দেখবো অটোমেটিক আমরা ট্রেন্ডিং এ চলে আসছি। আগে যেমন হয়েছে, আমাদের তো নতুন নতুন নাটক একটার পর একটা চলেই থাকে। আমরা যখন আবার ফর ইউতে চলে আসবো, আমাদের কাছে যখন ডলার চলে আসবে, আবার আমরা মিলে যাব। আচ্ছা ম্যাডাম, চলো তাহলে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা আচ্ছা। আমার জীবনটা শেষ করে দিল, কারণ ছাড়া আমাকে মামলা আছে 5টা। হ্যাঁ, ও আমার জীবনটা শেষ করে দিল। তুমি আমার বাসায় এসে এই 50 বছরের মহিলাকে আমি নাকি ধর্ষণ করছি, এর নাকি আমি ধর্ষণ করছি। তুমি আমার বাসায় এসে কেন? তো আমি তোর বাসায় আসছি না, তুই আমাকে আনছিস। তুই আমাকে আসলে আমার বাবার সব ক্ষমতা আছে আসার এখানে। কেন আমার বাসায় আসলো? ও আমার জীবনটা শেষ করে দিল। দেখেন হ্যালো স্যার। দেখেন, স্যার মামা এই বান্ধবী আমার কি করলো, আমার জীবনটা শেষ করে দিছে। স্যার আপনি 32 নম্বর বাড়িতে ওরে বলে আমি ধর্ষণ করছি, ওই এইটা দিয়ে আমার 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 নামে মামলা দেয়। হ্যাঁ, ওই 50 বছরের উপর, আর বয়স 50 বছর বয়স, ওই নাকি আমি ধর্ষণ করছি। দেখো, দেখেন আপনারা, আবারও বলে আমি না করে ওর গায়ে হাত তুলি। স্যার আমার গায়ে হাত তুলে স্যার। তুই আমার পার্সোনাল জিনিস কেন তুই ধরবি? স্যার কেন আমার পার্সোনাল জিনিস হাত দিবি তুই? আমার সাথে খারাপ ব্যবহার করতেছে স্যার। দেখেন, ও 50 বছরের একটা মহিলা, 50 বছর বয়স, দুইজন তিন জনের সংসার তুই পাল্টাইছিস, ভালো 3 জনের সংসার নষ্ট করছিস কেন? জান দেখো, ভিডিওটা কিন্তু ভালোই হয়েছে, ভালো ভিউ আসবে, হ্যাঁ, হ্যাঁ। দামটা ভালোই চলবে আবার, হ্যাঁ। তাই না? তাহলে এটা আমরা এখন চলো, আমরা এখন সাংবাদিক খবর দিই, এটা সাংবাদিক আসুক, আমার একটা ইন্টারভিউ নেই, আমরা ভাইরাল হয়ে যাই। আচ্ছা 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 চলো, তাহলে তুমি চলো। চলো। আচ্ছা বলুন ভাই, আপনি আর লেলোপুল যে এই যে বিভিন্ন ধরনের নাটক করেন, গত দিনে আপনারা যে নাটক করে ট্রেন্ডিং এ আসছেন এবং কিছুদিন মামলা মোকদ্দমা করে আবার এক হয়েছেন, এবং এখন যে নাটক শুরু করছেন, জনগণ ভাবতেছে যে আপনার নাটক করে ট্রেন্ডিং এ আসতে চাচ্ছেন। আপনাদের কি টাকা পয়সা এখন কমতি আছে যে ট্রেন্ডিং এ আসতে হবে, আমাদের ইনকাম লাগবে, ডলার লাগবে? এই বিষয়ে একটু বিস্তারিত সবার কাছে একটু শেয়ার করতেন। আসলে যেটা বলবো, এখানে নাটকের কিছু না, এটা মাঝে মাঝে করতে হয়। অনলাইন জগতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে আসতে হয়, আমাদের লিঙ্ক আসে। আমার এরকম কিছু নাই। লেলে সে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, সে আমার মায়ের বয়সে, তার বয়স, তাকে নাকি আমি ধর্ষণ করেছি, এটা তার অভিযোগ। সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে হ্যারাসমেন্ট করে, আমাকে সে ব্যবহার করে। আপনারা দেখে আসছেন, আমি একটা নিরীহ ছেলে, আমি তার সাথে পারি না কখনোই। আমি তার সাথে ট্রেন্ডিং আসার জন্য হোক, যেভাবে হোক আসছি, বাট এখন সে আমাকে বিভিন্নভাবে মামলা দিয়ে বিভিন্ন কিছু করে আমাকে তার সাথে রাখতে চায়। এখন দেখেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি গরিব মানুষ ভাই, আমার এইগুলা করেই খাইতে হয়। আপনারা তো জানেন, একটা গরিব, একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের কত পরিশ্রম করতে হয়। এখন আমি এই জিনিসটা সহজে পাই ভাইরাল হওয়ার জন্য, ইনকাম করার জন্য, যার কারণে আমি এটা করি। এখন ভাই, পেট চালানোর জন্য অনেক কিছু করা যায়, এটা ইসলামেও আছে, চুরি করাও নাকি জায়েজ আছে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি বিভিন্ন সময় বিভিন্ন নাটক করি। এটা নাটক, আপনারা বলতেই পারেন এটা নাটক। এখন ভাই, আমি আমার সংসার চালানোর জন্য এটা আমি করে থাকি। এটাতে যদি আমার অপরাধ হয়ে যায়, তাহলে আমি অপরাধী। তাহলে ভাই, আপনারা যেহেতু নাটক করে টাকা ইনকাম করতে চান, ট্রেনিং এ আসতে চান, তাহলে আমাদের প্রেস কনফারেন্স কেন করবেন? কেন আমাদের দরকার? ভাই, প্রেস কনফারেন্সটা দিলে পাবলিসিটিটা একটু বেশি বাড়ে, বুঝেনি তো? তা ভাই, পজিটিভ কিছু দিয়ে নেন, এটা একটু রাখেন। এইটার আবার কি দরকার ছিল ভাই? রাখেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভালো। আচ্ছা চল। দেখো জান,
এবারে ভিডিওটা আমাদের খুব ভাইরাল হয়েছে, এরপরে আবার প্রেস আনছিলাম, তো ওই প্রেসের কারণে আরো পাবলিসিটি পেয়েছি। এইবার মনে করো ইনকাম হবে ভরপুর, ঠিক আছে, ভালো আগামী 2-3 মাস এভাবে মনে করো খাইয়ে দিতে পারবো, সেরকম ইনকামে এক ভিডিওতে হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে ভিডিওটা, হ্যাঁ, হ্যাঁ। আর ভাইরাল হয়েছে, মানুষ বুঝতেই পারবে না যে আমরা কি নাটক করছি। আর আমাদের ট্রেনিং এ থাকতে হলে এরকম একটা কিছু মানুষকে নাটক করে দেখাইতে হবে। হ্যাঁ ঠিক বলছো, আপাতত কিছুদিন আমাদের আলাদা থাকতে হবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এরপরে আবার আমরা তো একই হ্যাঁ। গোপনে দেখা করবো, ওই যে ওই বাসায়। হ্যাঁ ঠিক আছে।